এটা এটা একটা জুলুম, এটা একটা জুলুম করতেছে, যারাই করতেছে এটা একটা জুলুম করতেছে। একদম দেখতেছে আল্লাহ, এটা হিসাবটা আল্লাহ ঠিকই নিবে, এই জমিনেই নিবে এবং তাদের জীবিত থাকা অবস্থায় নিবে। আমরা সাধারণ মানুষ জিম্বি থাকি, ওনাদের দাবি ওনারা নিয়ে রাস্তাতে নাইমা আসে। কেন রাস্তাতে নাইমা আসতে হবে? 1200 জমা, এই 2 ঘন্টা ধরে আটকে রয়েছি। আমার জমা টাকাটা দেয় কোন? আমার ছেলে মেয়ে কাটা খাওয়ায়। যে বাচ্চাটা গাড়ির ভিতর গার্জিয়ানরা নিয়ে কাটতেছে, আমি আসি ওদেরকে বললাম ভাইয়া একটু সাইড দাও, কয় বাচ্চা কোলে নিয়ে আসেন। ভাই, এই শিক্ষার্থীরা আমাদের দেশের উন্নয়ন করবে, এটি দেশের ভবিষ্যৎ। এগুলার তো আমরা এগুলো আশা করি না। এই যে রাস্তা 2 ঘন্টা 2.5 ঘন্টা যাওয়া বন্ধ করে রাখছে। আমি সাভার থেকে আসছি, অনেক গাড়ি মানিকগঞ্জ আছে, অনেক গাড়ি বিভিন্ন জেলার থেকে গাড়িগুলো আসছে, আটকে রাখছে। এই যে এখানে, এটা তো মূল কেন্দ্র, উত্তরবঙ্গের মূল কেন্দ্র এটা। এই যে গাড়িগুলো আটকে, এই যে আমাদের সাধারণ জনগণের এই যে হয়রানি, এগুলো তো আমরা ওনাদের কাছ থেকে আশা করি না। ওরা তো আমাদের সাধারণ মানুষকে শুধু হয়রানি করতেছে, এই যে গাড়ি চালকদের হয়রানি করতেছে, ওনাদের সারাটা দিন মাইল। আমরা সাধারণ মানুষ জিম্বি থাকি, ওনাদের দাবি ওনারা নিয়ে রাস্তাতে নাইমা আসে। কেন রাস্তাতে নাইমা আসতে হবে? ওনাদের দাবি এই সুন্দর মতো সচিবালয় পেশ করবে, বিভিন্ন মাধ্যমে পেশ করবে, সংবাদ সম্মেলন করবে, কিন্তু রাস্তাতে নাইমা আসবে কেন? ওনারা আমাদের মতো সাধারণ মানুষকে হয়রানি কেন করবে? আমার সাথে অনেক তর্কাতর্কি ওখানে হয়েছে। আমি হসপিটালে যেতেছি, আমি হার্টের পেশেন্ট। আমি বললাম যে ভাই, এইভাবে রাস্তা বন্ধ করার কি মানে আছে? আপনারা আন্দোলন করবেন, করেন, প্রেস ক্লাব আছে, এক সাইড আছে। আমার জীবনে এই নজির প্রথম দেখলাম যে মানে রাস্তা বন্ধ করে সমাবেশ করা, এটা কোনো এই বাংলাদেশের প্রথম, এরকম কখনো দেখি নাই। শত শত সমাবেশ হয়েছে, কিন্তু রাস্তা কোথাও বন্ধ হয় নাই। রাস্তা বন্ধ করছে কারা? যদি কখনো করছে, বিরোধী দল করছে, যেমন আমলি করলে বিএনপিরা করছে এরকম। কিন্তু এরা তো ওই রকম না। এরা কেন রাস্তাটা বন্ধ করবে? কেন রাস্তা বন্ধ করে লাখো লাখো মানুষকে ভোগান্তিটা দিতেছে? শুধু তো এইখানে না, এখান থেকে সারা বাংলাদেশ পর্যন্ত জ্যাম হয়ে গেছে। এই যে রুগী যাইতে পারতেছে না, মানুষগুলো হাইটা যাইতেছে। এটা একটা জুলুম, এটা একটা জুলুম করতেছে, যারাই করতেছে এটা একটা জুলুম করতেছে। একদম দেখতেছে আল্লাহ, এটা হিসাবটা আল্লাহ ঠিকই নিবে, এই জমিনেই নিবে এবং তাদের জীবিত থাকা অবস্থায় নিবে। খাওয়ায় ফিন দেয় কোন? 1200 জমা, এই 2 ঘন্টা ধরে আটকে রয়েছি। আমার জমা টাকাটা দেয় কোন? আমার ছেলে মেয়ে কাটা খাওয়ায়। তাহলে আমরা কি এখন ছাত্রদের বাপ মা না? হ্যাঁ, আমার ছেলে মেয়ে স্কুলে পড়ে না, তাহলে আমার ছেলে মেয়ের কাটা খাওয়ায়। এটার পিছন নাই। মানুষের ভোগান্তিটা দেখতেছে না। কাজ না করলে খাওয়া দেন তো। 2 ঘন্টা ধরে আটকে রয়েছি, 1200 টাকা জমা, 300 টাকা গ্যাস লাগে। মালিক 1 টাকা জমা কম মানে না। হ্যাঁ, রাস্তা আটকায় বয়ে রয়েছে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, কইলে ছাড়ে না। এটা কোনোভাবেই যুক্তিগত না। তারপরও একটা মানুষের একটা, যে বাচ্চাটা গাড়ির ভিতর গার্জিয়ানরা নিয়ে কাটতেছে, আমি আসি ওদেরকে বললাম ভাইয়া একটু সাইড দাও, কয় বাচ্চা কোলে নিয়ে আসেন। এটা কোন যুক্তিগত? আর একজন এই যে টুপি পরা হুজুর মাওলানা, উনি কয় সাংবাদিক দেখলে আপনারা উত্তেজিত হন। এটা উনি নামাজ কালাম পরে হলো বেয়াদব একটা, বুঝছেন? এটা টোটালি বেয়াদব। এরা এই যে হাজার হাজার জনগণের ধরে, আমাদের তো অফিস আছে,